দেখেছো কাণ্ড, দেখেছো কাণ্ড, হ্যাঁ? বলি এত বেলা হয়ে গেল এখনো পড়ে পড়ে ঘুম হচ্ছে, হ্যাঁ? কি গো বলি উঠবে না নাকি? কি গো বলি হারি তোমার কুম্ভকর্ণের ঘুম, হ্যাঁ? ঘুম আর হয় না। কি গো বলি কি গো? উহ, কি হলো কি গিন্নি? আমার কাঁচা ঘুমটা না ভাঙালে কি তোমার শান্তি হয় না? হ্যাঁ? কাঁচা ঘুম? ঠিক কতক্ষণ ঘুম হলে তোমার ঘুমটা পাকে শুনি? এ কি আর আমি গুনি? হে হে হে, আমি যেমন চির নবীন, আমার ঘুমও তেমন চির কাঁচা। ব্যাস শুরু হয়ে গেল। ঘুম থেকে উঠতে না উঠতেই বাজে বকা শুরু। বলি রাজসভায় যাবে তো নাকি, হ্যাঁ? যাবো তো, যেতেই হবে। আজ রাজসভায় গুরুত্বপূর্ণ আলোচনা আছে, বুঝলে? আলোচনা? বাহ, কি নিয়ে গো, হ্যাঁ? এবারে নববর্ষ কিভাবে উদযাপন করা হবে সেই নিয়েই আলোচনা হবে আর কি। তাহলে দেরি করছো কেন? যাও যাও, আরে রাজসভায় যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। কিন্তু ঘুম থেকে উঠেই পেটটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, বুঝলে? কিছু খেতে দাও তো গিন্নি। পেট পুজোটা সেরে তারপর যাব। দিচ্ছি গো দিচ্ছি, এক্ষুনি খেতে দিচ্ছি। এই তো গোপাল এসে গেছে। এসো গোপাল এসো, তোমারই তো অপেক্ষা করছিলাম। এই তো মহারাজ, অপেক্ষার অবসান করে দিলাম। আহ, ধন্য করে দিয়েছে একেবারে। তা গোপাল, আজ আমাদের আলোচনা সবার বিষয়টা মনে আছে তো, নাকি ভুলে খেয়ে নিয়েছো? না, ভুলবো কেন মন্ত্রী মশাই? আমার কি আর আপনার মতো ভুলো মন নাকি? না না, তা কেন? তুমি দুলে দুলে রাজসভায় আসতে গিয়ে ভুলেও তো যেতে পারো, তাই আর কি বললাম। সে আমি দুলে দুলে আসতেই পারি মন্ত্রী মশাই, কিন্তু রাজসভায় এসে আমি আপনার মতো ঢুলে ঢুলে পড়ে যাই না। কি বললে? আমি রাজসভায় ভুলি? এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে গোপাল? নিয়ে আমি তোমার খুলি উড়িয়ে দিতে পারি, তা তুমি জানো? আমার খুলি ওড়াতে গিয়ে আবার নিজেই উড়ে যাবেন না যেন। না মানে আপনার যা চেহারা, তাতে যে কোনো দিন হাওয়ায় উড়ে যেতেই পারেন মন্ত্রী মশাই। মহারাজ, দেখছেন তো গোপাল কিন্তু আমায় অপমান করছে। অপমান? সে কি? আরে যার মান থাকে অপমান তো তাকেই করা যায়। আপনি তো মানহীন মন্ত্রী, আপনাকে অপমান করার সাধ্য কি আমার আছে? গোপাল খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু তোমরা কি শুরু করলে বলো তো? সকাল সকাল যত তেতো তেতো কথা। মহারাজ, দিনের শুরুটা তেতো হলে তবেই তো শেষটা মিষ্টি দিয়ে হবে। একদম খাঁটি বাঙালি খাবারের মতো। উচ্ছে দিয়ে শুরু আর রসগোল্লায় শেষ। এই, এই- এই একটা ভালো কথা বলেছ সভাকবি, বাঙালি খাবার। হ্যাঁ, আর কাল বাদে পরশুই তো বাঙালি নববর্ষ। খাওয়া হবে, আনন্দ হবে। কি হে মন্ত্রী, হবে তো নাকি? হবে তো মহারাজ, প্রতিবারের মতো এবারেও রাজবাড়িতে ভোজন উৎসব হবে। তা তো হবেই। তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। সকাল সকাল চলে এসো কিন্তু। সে তো আসবই মহারাজ, কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। কথা গোপাল। মহারাজ, আমরা মানে এই রাজবাড়ির কর্মচারী আর সভাসদরা প্রতি নববর্ষেই হই হুল্লোড় করি, কিন্তু এবারে যদি রাজ্যবাসীদেরও কিছু উপহার দেওয়া হয় তাহলে কেমন হয় মহারাজ? বাহ 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 বাহ, এ তো উত্তম প্রস্তাব। তা কি দেওয়া যায় বলো তো? মিষ্টি দেওয়া যায় মহারাজ। নববর্ষে মিষ্টি পেলে সবাই খুব খুশি হবে। তা বটে তা বটে। তাহলে রাজ্যের প্রতি পরিবারকে একটি করে রসগোল্লার হাঁড়ি দেওয়া হবে রাজবাড়ির তরফ থেকে, কেমন? দারুণ, অনবদ্য। এই শুনে এসে গেছে পদ্য। নববর্ষে সবাই পাবে মিষ্টি, রাজ্য জুড়ে আনন্দেরই বৃষ্টি। কিন্তু দেখতে হবে যেন কোনো অনাথ সৃষ্টি তৈরি না হয়। চিন্তা করবেন না মহারাজ, ওটা আমি একাই দেখে নেব। ব্যাস, তাহলেই হয়ে গেল। বেশি কথা বলো না গোপাল, কথা বলো না। আমার দায়িত্ব জ্ঞান তোমার থেকে অনেক বেশি, এটা মনে রেখো। হ্যাঁ, সে তো আমরা সবাই জানি। তাই তো আপনাকে দায়িত্ব জ্ঞানহীন বলে মানি। মহারাজ, দেখছেন তো গোপাল আশা থেকে আমাকে অপমান করছে। এসব এখন থাক না গোপাল, সামনে একটা এত বড় উৎসব, মানে নববর্ষ বলে কথা।
খাওয়া দাওয়া পুজো অর্চনা সবকিছুর আয়োজন করতে হবে তো। সবাইকে তো দায়িত্ব দিতে হবে নাকি? অবশ্যই মহারাজ, আপনি ঠিক করে দিন আমরা কে কোন কাজটা করব। এই সুযোগ মিষ্টি কেনার দায়িত্বটা নিয়ে ট্যাঙ্ক গরম করতে হবে। মহারাজ, আমাকে মিষ্টি কেনার দায়িত্বটা দিন। রাজ্যের প্রতিটা পরিবারের জন্য মিষ্টি কিনতে হবে, গুরু দায়িত্ব আমি যথার্থ রূপে পালন করব। এই, এর মধ্যেই ট্যাঙ্ক গরম করার পরিকল্পনা করে ফেলেছি মনে হয়। কেন কেন মন্ত্রী মশাই, আপনাকে কেন? ওই দায়িত্ব তো আমিও পালন করতে পারি। হ্যাঁ মন্ত্রী, ওটা তো গোপালও করতে পারে, বরং অন্য কোনো। না না মহারাজ, গোপাল পারবে না। ওর তো 18 মাসে বছর হয়। দেখবেন পরের নববর্ষে মিষ্টি এসে পৌঁছচ্ছে। পুরের লোককে এই গুরু দায়িত্ব না দিয়ে আমার মতো কর্মঠ লোককেই দিন না মহারাজ। বেশ, তবে তাই হোক। শোনো মন্ত্রী, এই রাজ্যে 722টা পরিবার আছে। তুমি অতগুলোই রসগোল্লার হাঁড়িয়ে দাও, আর প্রতি হাঁড়িতে যেন 10টা করে রসগোল্লা। ঠিক আছে মহারাজ, মনে থাকবে। প্রতি হাঁড়িতে 10টা করে রসগোল্লা। বেশ, এই নাও মোহর। আমি ঘোষককে বলে গোটা রাজ্যে মিষ্টি বিতরণের কথা ঘোষণা করে দিচ্ছি। ব্যাপারটা সুবিধার ঠেকছে না। নিশ্চয়ই বেটা মন্ত্রী কিছু পরিকল্পনা করেছে। তাহলে বাকি দায়িত্বগুলো আমি ভাগ করে দিচ্ছি। গোপাল, তুমি আনবে পুজোর জন্য আম পাতা। ঠিক আছে মহারাজ। সভাকবি, তুমি আনবে ফুল। ঠিক আছে মহারাজ। সেনাপতি, গোপালকে টপকে কেমন মিষ্টি কেনার দায়িত্বটা নিয়ে নিলাম। বেশ ভালো একটা বুদ্ধি খাটিয়েছে বা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, কোন মিষ্টিটা খাবেন বলুন। মিষ্টি খেতে আসিনি, এসেছি মিষ্টি সম্পর্কিত অন্য কাজে। কি কাজ মন্ত্রী মশাই? পরশুদিন নববর্ষ, তাই মহারাজ ঠিক করেছেন এই রাজ্যের প্রতিটা পরিবারকে মিষ্টির হাঁড়ি দেওয়া হবে, রসগোল্লার হাঁড়ি। ও তাই নাকি? বাবা 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 বাবা, এ তো খুব মিষ্টি কথা। হ্যাঁ, তাই তোমাকে 722টা মিষ্টির হাঁড়ি দিতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এক একটা হাঁড়িতে কটা করে রসগোল্লা থাকবে? ভালো প্রশ্ন। শোনো, আমাদের রাজসভায় দাস দাসী সভাসদ সব মিলিয়ে 16 জন। এই 16 জনের হাঁড়িতে থাকবে 10টা করে মিষ্টি, আর বাকি হাঁড়িগুলোতে 8টা করে। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। 16টা হাঁড়িতে 10টা, আর বাকিগুলোতে 8টা করে। আর এই হাঁড়িগুলোতে রঙিন সুতো দিয়ে বেঁধে দেবে, যাতে বোঝা যায়। বুঝেছো? বুঝেছি মন্ত্রী মশাই। ভুল যেন না হয়, তবেই তো আমি বুঝতে পারবো ওইগুলো সভাসদদের হাঁড়ি। নিজেদের হাঁড়িতে 10টা করে মিষ্টি দেখে কেউ সন্দেহ করবে না। চলি, হ্যাঁ, আমি পরশু সকালে এসে নিজে সব মিষ্টির হাঁড়ি নিয়ে যাব। বেশ বেশ বেশ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সব ব্যবস্থা করে রাখবো, কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে এবার বিনামূল্যে 2টো মিষ্টি খাওয়াও। বিনামূল্যে? মানে ওই ঠিক আছে, এই নিন নিন। অপূর্ব! বিনা পয়সায় খাবারের স্বাদটাই আলাদা। ঠিক আছে, আমি চললাম। সব ব্যবস্থা হয়ে গেল। 706টা হাঁড়িতে 10টার বদলে 8টা করে মিষ্টি, মানে 1412টা মিষ্টির দাম আমার ট্যাঁকে ঢুকবে। কি বুদ্ধি আমার! মিষ্টির হাঁড়ির মুখ তো কাগজ দিয়ে ঢাকা থাকবে, কেউ খুলেও দেখবে না। আর রাজ্যবাসীরা
মহারাজকে জিজ্ঞাসাও করতে আসবে না। আহা, সবাই খুশিও থাকবে, আর এদিকে আমার কিছু আমদানিও হয়ে যাবে। কি গো, ব্যাপার কি শুনি? হ্যাঁ, এত কি ভেবে চলেছো সেই তখন থেকে? হ্যাঁ, ভাবছি গিন্নি, ভাবছি মন্ত্রী নিজে থেকে যেচে মিষ্টি কেনার দায়িত্ব নিল কেন? কিছু একটা মতলব তো আছেই ওই বেটা। দূর, তোমার ওই এক চিন্তা, ছাড়ো তো সব। না হে গিন্নি, ছাড়বো না। ওই বেটা মন্ত্রীকে আমি ছাড়বো না। না, আমাকে জানতেই হবে বেটা কি মতলব আটছে। তা কি করে জানবে? হ্যাঁ? ভোলা ময়রার কাছে যাব। এতগুলো মিষ্টির ব্যাপার মন্ত্রী নিশ্চয়ই আগে থেকে বলে রাখবে ভোলা ময়রাকে। না, একবার ঘুরেই আসি। সব সময় কি যে মাথায় ঘোরে কে জানে। এই লোকটাকে নিয়ে আর পারি না বাবা। উহ, কি হে ভোলা ময়রা, বিক্রি বাটা কেমন চলছে? এই তো চলছে গোপাল দাদা। এই তো ওই মন্ত্রী মশাই এসেছিলেন। এসেছিলেন? বাহ, তার মানে তো অনেক মিষ্টি বিক্রি হবে তোমার। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, কিন্তু অনেক মিষ্টির চক্করে ওই দুটো মিষ্টি বিনামূল্যে দিতে হলো। এই যা। ইস, ছি 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 ছি, সত্যি মন্ত্রী মশাই পারেনও বটে। তা কত হাড়ি মিষ্টির কথা বলেছেন মন্ত্রী? ওই তো 722 হাঁড়ি, তার মধ্যে ওই 16টা হাঁড়িতে 10টা করে রসগোল্লা, আর বাকিগুলো 8টা করে। 8টা? হ্যাঁ, 8টাই তো বললেন মন্ত্রী মশাই। যা ভেবেছিলাম ঠিক তাই। দাঁড়ান মন্ত্রী মশাই, মজা দেখাচ্ছে। বলা, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে গোপাল দাদা, তাই হবে। তুমি শুধু আমার কথা মতো কাজ করো, তারপর দেখো ওই মন্ত্রীকে কিভাবে জব্দ করি। তুমি কোনো চিন্তা করো না, তুমি যেমন যেমন শিখিয়ে দিয়েছ তেমনই করব। বেশ বেশ, তাহলে এখনই একবার ওই উটির বাড়ি যেতে হচ্ছে। পুটি, পুটি, বাড়ি আছিস? পুটি, কে? গোপাল দাদা, এসো এসো। কিন্তু পুঁটি তো বাড়ি নেই, খেলতে বেরিয়েছে। আমি কি ওকে ডেকে আনবো? আরে না না, ডাকতে হবে না, ডাকতে হবে না। সুস্থ শরীরকে ব্যস্ত করে কি লাভ? আমার তো আসল দরকার তোমার সাথে। আমার সাথে? তা কি দরকার বলো গোপাল দাদা? নববর্ষ উপলক্ষে মিষ্টির হাঁড়ি দেওয়া হবে রাজবাড়ি থেকে, জানো তো? হ্যাঁ জানি। বেশ, তাহলে মন দিয়ে শোনো আমার কথা। বুঝেছো তো? বুঝেছি গোপাল দাদা, খুব বুঝেছি। ওই লোভী মন্ত্রীকে ধরতেই তুমি ফাঁদ পেতেছো, তাই তো? একদমই তাই। তা তুমি আমার সাথে আছো তো? আছি তো বটেই। তুমি যেমন যেমন বললে আমি ঠিক তেমন তেমন করে যাব। ব্যাস, তাহলেই হবে। ওই মন্ত্রীর চালাকি টিকবে না এইভাবে। একটা মন্ত্রী ষড়যন্ত্রী, এবার বুঝবে কত হাঁড়ির কত মিষ্টি। কি ভোলা, সব তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সব তৈরি। আমাদের যেমন কথা হয়েছিল ঠিক ঠিক সেই রকমই দিয়েছো তো? হ্যাঁ মন্ত্রী মশাই, একদম সেই রকমই দিয়েছি। ঠিক আছে, এই নাও তোমার মিষ্টির দাম। নাও, এবার হাঁড়িগুলো এই গরুর গাড়িতে তুলে দাও। ওই যে ষড়যন্ত্রী মশাই এসে পড়েছে। একটু পরেই সব রঙ্গ কেমন ভঙ্গ হয়ে যায়, দেখবেন মন্ত্রী মশাই।
আজ বেশ ভালোই আমদানি হলো। কেউ কিছু বুঝতেই পারেনি, মনটা বেশ ফুরফুরে লাগছে। পুজো সম্পন্ন হলো। বেশ বেশ, তাহলে সবাই রাজবাড়ির বাইরের মাঠে চল, সেখানে সব রাজ্যবাসী অপেক্ষা করছে। হ্যাঁ চলুন মহারাজ, সবাইকে মিষ্টির হাড়ি তো দিতে হবে। বেশি দেরি হয়ে গেলে আবার কাড়াকাড়ি লেগে যেতে পারে। তাহলে মিষ্টি বিতরণের কাজ শুরু করা যাক। সেনাপতি, খেয়াল রেখো কিন্তু সবাই যেন শৃঙ্খলা বজায় রাখে। ঠিক আছে মহারাজ। শোনো সবাই, মহারাজ মিষ্টির হাঁড়ি বিতরণ করা শুরু করছেন। সকলে একে একে এসে হাঁড়ি নিয়ে যাবে। মহারাজ, এই মিষ্টি বিতরণের মাধ্যমে রাজ্যবাসীকে আনন্দ প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কিন্তু আমরা তো আপনাকে কিছুই দিতে পারি না। তাই আমি চাই আপনিও আমাদের সাথে মিষ্টি মুখ করুন। তা বেশ 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 বেশ। নিন নিন মহারাজ, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। মন্ত্রী মশাই, এবার আপনার কেমন হাটে হাঁড়ি ভাঙে দেখুন একবার। এই মরেছে, এই যে হাঁড়ির কাগজ ছড়িয়ে দিল। বাহ 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 বাহ। তোমার ব্যবহারে আমি সত্যি খুব খুশি হয়েছি। আপনাকে মিষ্টি খাওয়াতে পেরে আমারও জীবন ধন্য হয়ে গেল মহারাজ। ব্যাস, আর কিচ্ছু চাই না। এই হাঁড়িতে আর 5টা রসগোল্লা আছে, বাড়ি গিয়ে সবাই মিলে খাবো। হ্যাঁ, 5টা রসগোল্লা? মানে একই কাণ্ড, কিন্তু আমি তো 8টা করে দিতে বলেছিলাম। মানে 6টা ছিল, আপনাকে একটা খাইয়ে দিলাম, আর 5টা আছে। সে কি গো পুঁটির বাবা, কিন্তু হাঁড়িতে তো 10টা মিষ্টি থাকার কথা। এই তোমরা সকলে একবার হাঁড়িতে ঢাকা দেওয়া কাগজটা তুলে দেখো দেখি কার হাঁড়িতে কটা মিষ্টি। আমার 6টা মিষ্টি আছে, 6টা। আমারও 6টা মিষ্টি। আমারও। কি সবার হাঁড়িতে 6টা করে মিষ্টি? মন্ত্রী, মানে মহারাজ, এসব কি দেখছি আমি? 10টার বদলে 6টা? এবার এবার কি করি? ভোলা মায়ের উপর দোষ দিয়ে দিই? আজ্ঞে মহারাজ, আমার কোনো দোষ নেই। আমি তো ভোলা ময়রাকে 10টা করে দিতে বলেছিলাম। তাই না গোপাল? দেখো তো ওই রঙিন সুতো দেওয়া সভাসদ আর রাজ কর্মচারীদের হাঁড়িতে কটা করে মিষ্টি। আগে 10টা করে আছে মহারাজ। আচ্ছা, আমার সাথে চালাকি। সভাসদ আর রাজ কর্মচারীদের হাঁড়িতে 10টা করে দিয়ে বাকিদের হাঁড়িতে 6টা। সেনাপতি, ভোলা ময়রাকে ডেকে নিয়ে এসো। মহারাজের জয় হোক। জয় হওয়াচ্ছি। তুমি রাজ্যবাসীর হাঁড়িতে মাত্র 6টা করে মিষ্টি দিয়েছো কেন? আগে মহারাজ, আমাকে তো মন্ত্রী মশাই তাই দিতে বলেছিলেন, এবং ওই 6টা করে মিষ্টির দামই আমি পেয়েছি, তার বেশি আর পাইনি। ভোলা মায়েরা মিথ্যে বলো না বলে দিচ্ছি, খুব খারাপ হবে। এই তো খেলা জমে উঠেছে এবার। মিথ্যে কেন বলবো মন্ত্রী মশাই? মিথ্যে কেন বলবো? আপনি তো বললেন যে প্রতি হাঁড়িতে 6টা করে মিষ্টি দিতে। না, আমি মোটেই তা বলিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন। না, আমি বলিনি। হ্যাঁ, আপনি বলেছেন। না হ্যাঁ না হ্যাঁ না। হ্যাঁ। আহা, এত তর্কের কি আছে বলুন তো মন্ত্রী মশাই? আপনি হয়তো বলেই থাকবেন, না হলে কি ভোলা মায়েরা এমনি এমনি 6টা করে মিষ্টি দেয়? গোপাল, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমি মোটেই ভোলা মারাকে 6টা করে মিষ্টি দেওয়ার কথা বলিনি। না 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 মন্ত্রী মশাই, আপনি ভুলে গেছেন। আপনি তো বললেন 6টা। মোটেই 6টা নয়, আমি তোমাকে 8টা করে দিতে বলেছিলাম। তুমি সেখানে 6টা দিলে কেন? 8টা? মুখ ফসকে এটা কি বেরিয়ে গেল? সে কি মন্ত্রী মশাই, আপনি 10টার বদলে 8টা করে মিষ্টি দেওয়ার কথা বলেছিলেন?
না মানে হ্যাঁ হ্যাঁ না মানে হ্যাঁ ইয়ে টিয়ে ভুলে এবার একটু ঝেড়ে কাশুন দেখি। না মানে এই না মানে ছি 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 মন্ত্রী, তোমাকে ভরসা করে আমাকে আবার ঠকতে হলো। আমাকে ক্ষমা করে দিন না মহারাজ। তুমি ক্ষমার অযোগ্য, কিন্তু ভোলা ময়রা তুমি 8টা না দিয়ে 6টা করে মিষ্টি দিলে কেন? এতে ভোলা মহারার কোনো দোষ নেই মহারাজ, আমি বলেছিলাম 6টা করে দিতে। তুমি সে কি কেন? আসলে আমি মন্ত্রী মশাইয়ের কারসাজি ধরে ফেলেছিলাম মহারাজ, তাই উনি যে 10টার বদলে 8টা করে মিষ্টি দিতে বলেছেন এই কথাটা ওনার নিজের মুখ থেকে সকলকে শোনানোর জন্যই আমি এই কারসাজি করতে বাধ্য হয়েছি মহারাজ। বাহ গোপাল বাহ, বুদ্ধি বটে তোমার। মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এরকম হবে না, কখনো এরকম হবে না। তোমা ইচ্ছে করছে তোমায় শুলে চড়াই, লোভী, মিথ্যেবাদী কোথাকার। কিন্তু আজ যে নববর্ষ, এই আনন্দের দিনে খুব বেশি শাস্তি তোমায় আমি দেব না। ভোলা ময়রা, মিষ্টির দাম বাবদ তুমি যা মোহর পেয়েছো তা এক্ষুনি গোপালের হাতে দাও, এটা ওর বুদ্ধির উপহার। ধন্যবাদ মহারাজ। মন্ত্রী, এই সব মিষ্টির টাকা ট্যাঁক থেকে দাও দেখি। সব মিষ্টির দাম, ওরে বাবা রে। হ্যাঁ হ্যাঁ, সব মিষ্টির দাম এক্ষুনি দাও, নইলে কিন্তু তোমায় গারদে পুরব। না মহারাজ, গারদ নয়, আমি দিচ্ছি মহারাজ, আমি দিচ্ছি। ভোলা ময়রা, তুমি এক্ষুনি আরো মিষ্টি আনো, আমি আবার সবাইকে 10টা করে দেব, আর তার দামও মন্ত্রী দেবে। মহারাজ আমি মরে যাবো, আমি মরে যাবো মহারাজ। খারাপের পরাজয় দূর হোক কালো, নববর্ষে নববর্ষে জ্বলে থাক আলো, শুভ নববর্ষ।